একটা বিড়াল সে একদিন হাঁটতে হাঁটতে সে রাস্তা ভুলে যায়। তো রাস্তা ভুল করে সে একটা জঙ্গলে ঢুকে পড়ে। ওই জঙ্গলে আবার ছিল এক বাঘ। তো বিড়াল কিন্তু ওই বাঘের সামনে পড়ে যায়। তখন সে তো চিন্তায় পড়ে যায় যে এখন তো আমার বাঁচার আর কোনো লাইন নাই, একটা উপায় তো বের করতে হবে। তখন সে মনে মনে একটা বুদ্ধি করে সে বাঘেরে বলে, আমারে মারিস না, আমি অনেক দূর থেকে আসছি তোর সাথে দেখা করার জন্য। আমি তোর বাবার বোন, আমি তোর পিসিমা, তোর সাথে দেখা করার জন্য আমি এখানে আসছি। তো বাঘ মনে মনে চিন্তা করে যে আমার পিসিমা, তোমার চেহারা আমাদের মতো না, তুমি দেখতে অনেক ছোট, তাহলে কেমন হলো? তখন বিড়াল বলে, আরে আমার তো অনেক বয়স হয়েছে, আমি তো বয়সকালে তোদের মতোই ছিলাম, এখন তো বয়সের ভারে আমি এমন ছোট হয়ে গেছি। এই কথা বলার পরে বাঘ চিন্তা করে দেখে আসলে হয়তো ঠিক হতে পারে, কথাটা সত্য। আচ্ছা ঠিক আছে পিসিমা, তাহলে তুমি আমার এখানে থাকো, আমার এই বাচ্চা দুটোর দেখাশোনা করো। আচ্ছা ঠিক আছে। ওইভাবেই চলতে থাকলো। হঠাৎ একদিন ওই বিড়াল আর বাঘের বাচ্চা নিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। তখন বিড়াল কিন্তু নদীতে পড়ে যায়। আর নদীতে পড়ে সে পানির মধ্যে এরকম হাতড়াচ্ছে, মানে ডুবে ডুবে যাওয়ার মতো অবস্থা। এই মুহূর্তে বাঘ এসে ওই বিড়ালকে গেটি ধরে উপরে উঠায় নিয়ে আসে। তখন বিড়াল বলে, তুই আমাকে গেটি ধরে উঠে নিয়ে আসলি কেন? তখন বাঘ বলে যে পিসিমা, আপনি তো ডুবে মারা যাচ্ছিলেন, আপনাকে না উঠালে তো আপনি মারা যেতেন। তখন বিড়াল বলে, আরে আমি তো জল মাপতেছিলাম, তোর বাচ্চা কাচ্চা যদি পড়ে যায় আমাকে উদ্ধার করতে হবে না, এই জন্য আমি নেমে একটু জল মেপে দেখতেছিলাম। আসলে বিষয়টা আপনাদের একটু গল্প চলে বললাম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের গায়ের জোরের থেকে মুখের জোর অনেক বেশি।